আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমান এবং হিংসা এক জায়গায় জমা হতে পারে না। ঠিক আমাদের এই কুয়াকুলের আকাবির, আমরা তাদেরকে আমাদের জীবনের চেয়ে সবচেয়ে ভালোবাসি, আমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসি, আমরা তাদের সন্তান, যদিও লেখাপড়া করি নাই তাদের সাথে, কিন্তু আমরা তাদের পরবর্তী সন্তান, যদি আমরা বেঁচে থাকি আমরা তাদের জায়গা দখল করে আমরা এই দিনের দাওয়াত দিব। কিন্তু একটা কথা আমাদের আকাবিরদেরকে আজকে সামনে রেখে বলতে চাই, মুনাফিকরা যে সমস্ত ষড়যন্ত্র করে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, আমাদেরকে হিংসা করে করে সমাজ থেকে দূরে সরিয়ে দিতে চায়, এদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবেন। কেউ যদি আমার ব্যাপারে কিছু কথা বলে, আল্লাহর জাতের অসংখ্যায় বলি, এই পুরো জগতের সবাইকে সাক্ষী রেখে বলি, আমি যদি এই অপরাধী না হই আর কেউ যদি আমার ব্যাপারে এইরকম কোন ধরনের সমালোচনা করে, এই জন্য আমি বলি তাহকিক করে নেবেন। আর মিথ্যা কথা যদি বিশ্বাস করে আমার উপর যদি কোনো ষড়যন্ত্র করা হয়, কোন ধরনের হিংসা করা হয়, কোন মুনাফিকি করা হয়, আমি এর কঠিন ভূমিকা নিব আমাদের শায়েখদের মাধ্যমে। আমি এই কথাটাই বুঝাইতে চাই। যেখানে আপনার আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জমানার সবচেয়ে বড় ফেরাউন ছিল আবু জেহেল, ঠিক তদ্রুপ এই জায়গায় উলামায়ে কেরাম আছেন বলেই এখানেও গোপনে গোপনে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে মুনাফিকরা একের পর এক ষড়যন্ত্র করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমান এবং হিংসা এক জায়গায় জমা হতে পারে না। ঠিক তদ্রুপ যদি এরকম আপনাদের এই জায়গায় যদি এরকম উলামায়ে কেরাম একে অন্যের সমালোচনা করে করে যদি বিভ্রান্ত কারো প্রতি যদি খারাপ ধারণা দেয়, আমি বলতে চাই সচেতন মানুষের পরিচয় হলো সে নিজে তাহকিক নিবে, সে এটা দেখবে। আর অচেতন মানুষের পরিচয় হইল সে ফেসবুকে দেখছে একজনের বিরুদ্ধে লেখে ফেলছে, সাথে সাথে এটা নিয়ে সমালোচনা করে দিবে। ও মুসলমান, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র নতুন করে নয়, আল্লাহ রাসূলের জামান থেকে নিয়ে এই পর্যন্ত মুনাফিকরা ইসলামের যত বড় ক্ষতি করেছে, যত কৌশল অবলম্বন করে ষড়যন্ত্র করেছে, ইহুদিরা এতটুকু করতে পারে নাই, খ্রিস্টানরা অতটুকু করতে পারে নাই। ও মুসলমান, মুনাফিকরা মুসলমান নামের পরিচয় দিয়া এতটুকু ইসলামের ক্ষতি করেছে। কথা বলুন ঠিক কিনা? আমি এই কথাটাই বলে দিতে চাই। দেখেন সাহাবায়ে কেরাম মুনাফিক করছেন কিনা সেই নিয়ে কত চিন্তা করতেন। একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাস্তার মধ্যে বের হয়, চোখের পানি টপ টপ করে ছাড়ে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও হানজালা তুমি কাঁদছো কেন? হানজালা এমন সময় জবাব দিয়া বলে, আমি রাসূলের সামনে যেই অবস্থা আমার থাকে, আমি বাড়িতে আসার পর আমার এই অবস্থা থাকে না, আমি না মুনাফিক হয়ে গেলাম। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চোখের পানি টপ টপ করে ছাড়ে, এবার ভাবে আমি না মুনাফিক হয়ে গেলাম। এ দুনিয়ার মুসলমান মায়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়। এবার ডাক দিয়া বলে, এবার চোখের পানি টপ টপ করে ছাড়ে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ওরে আবু বকর, ওরে হানজালা, তোমরা কাঁদছো কেন? এমন সময় আবু বকর এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন এবার সম্বোধন করে বলেন, পয়গম্বর, আপনার সামনে থাকলে আমাদের যে অবস্থা হয়, বাড়ির মধ্যে যাওয়ার পর আমার এই অবস্থা থাকে না, পরিবর্তন হয়ে যায়। এর দ্বারা নাকি আমরা মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলে, না না, তোমরা এর দ্বারা মুনাফিক হও নাই। আমি নবীর নবুয়তের নূর যখন তোমাদের উপর পড়ে, এমন সময় তোমাদের ঈমান বাড়তে থাকে, এই জন্য অবস্থা পরিবর্তন হয়। ও মুসলমান ভাইরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আবু বকর কত বড় সাহাবী, মুনাফিক হয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে সবসময় ভয় করতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক হয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে সবসময় ভয় করতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, ও হুযায়ফা, আল্লাহর রাসূল তো তোমার কাছে মুনাফিকদের লিস্ট রেখে গেছে, তোমার লিস্টের মধ্যে আমি উমরের নামটা আছে কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করে বলেন, আমি এটা বলতে পারবো না, আল্লাহর রাসূল আমার কাছে আমানত রেখে গেছে। অন্য riwayate পাওয়া যায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বৃষ্টির মধ্যে ভিজিয়া এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। সেখানে গিয়ে বলে, ওরে হুযায়ফা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার জানাজায় কি আপনি উপস্থিত হবেন? হুযায়ফা ডাক দিয়া বলে, ও উমর ফারুক, তোমার জানাজায় আমি উপস্থিত হই না তো কে হবে? ও মুসলমান, তখন তিনি বললেন, বুঝতে পারছি তাহলে আমার মুনাফিকের মধ্যে আমার লিস্টে নাই। এই জন্য আমি বলি, উলামায়ে
যাইতেই হবে। আমাদের এই কুয়াকুলের আকাবির, আমরা তাদেরকে আমাদের জীবনের চেয়ে সবচেয়ে ভালোবাসি, আমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আমরা তাদের সন্তান, যদিও লেখাপড়া করি নাই তাদের সাথে, কিন্তু আমরা তাদের পরবর্তী সন্তান। যদি আমরা বেঁচে থাকি, আমরা তাদের জায়গা দখল করে আমরা এই দিনের দাওয়াত দিব। কিন্তু একটা কথা আমাদের আকাবিরদেরকে আজকে সামনে রেখে বলতে চাই, মুনাফিকরা যে সমস্ত ষড়যন্ত্র করে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, আমাদেরকে হিংসা করে করে সমাজ থেকে দূরে সরিয়ে দিতে চায়, এদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবেন। কেউ যদি আমার ব্যাপারে কিছু কথা বলে, আল্লাহর জাতের অসংখ্যায় বলি, এই পুরো জগতের সবাইকে সাক্ষী রেখে বলি, আমি যদি এই অপরাধী না হই, আর কেউ যদি আমার ব্যাপারে এইরকম কোন ধরনের সমালোচনা করে, এই জন্য আমি বলি তাহকিক করে নেবেন। আর মিথ্যা কথা যদি বিশ্বাস করে, আমার উপর যদি কোনো ষড়যন্ত্র করা হয়, কোন ধরনের হিংসা করা হয়, কোন মুনাফিকি করা হয়, আমি এর কঠিন ভূমিকা নিব আমাদের সাহেবদের মাধ্যমে। আমি এই কথাটাই বুঝাইতে চাই। এই পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।